লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ফাটাফাটি জায়গা, ফাটাফাটি জায়গা, পিকনিক জমে যাবে। আরে পিকনিক জমে যাবে। হ্যাঁ, সব খাবার তো গাড়িতেই খেয়ে নিবি। এখন এখানে খাবার অ্যারেঞ্জমেন্ট কিছু আছে? আছে কিছু? ওয়েলকাম ওয়েলকাম। কেবল স্যার আমরাই আছি এখানে অ্যারেঞ্জমেন্টে। হ্যাঁ বলো। হ্যাঁ, ওরা সবাই এখন এলো, এই সবে গাড়ি থেকে নামলো। ওকে, ওদেরকে কিন্তু সবসময় চোখে চোখে রাখবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ওরা যেন কোনোভাবে কিছু আঁচ করতে না পারে। ওকে? একদম স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব খবর আপনাকে দেবো টাইম টু টাইম। আপনাদের আর কোনো চিন্তা নেই, খুব ভালো ব্যবস্থা আছে এখানে। এই তো আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি আর মিষ্টি, আর দুপুরবেলা আছে পাঁঠার মাংস, ভাত। ও মা, কি বলছো কাকা? কাকা কি শোনালে? হ্যাঁ, ফাটাফাটি ব্যাপার তো। ফাটিয়ে খাও, ফাটিয়ে খাও। দাও দাও দাও, শিগগির নিয়ে এসো, শিগগির নিয়ে এসো। দাও। বাবা কি করবে? বাবা কি হচ্ছে? আমার কথাটা একটু শোনো। বলো মা। বাবা বলছিলাম কি যে একটু শরীরটা বুঝে খেও কেমন। শোনো শোনো, আমার কথাটা শেষ হয়নি কিন্তু। মা কদিনের জন্য নেই, বাড়িতে নেই, তার জন্য তুমি যাতা শুরু করেছো। প্লিজ করো না এরকম। তো মার কথা বললি তো মনটা খারাপ হয়ে গেল। খাওয়া বলে পিকনিকে খাবো না? না খাবে তো, কিন্তু একটু রয়েছো, একটু বুঝে শুনে খারাপ করবে। ও আমার কথা শোনো। মিতুল, মিতুল একটু বোঝা না দাদুকে। অমিতুল মা, পিকনিকে এসে একটু ভালো মন্দ খাবো না বলবো না দাদু, আজকে কিন্তু আপনার কোনো কথা আমি শুনবো না দাদু। সত্যি আপনার শরীরটা তো আপনাকে বুঝতে হবে, বলুন। আমি কিন্তু কোনো কথা শুনবো না। পঞ্চা দেখ না, তোর দাদুকে দেখ না, তুই কিন্তু দেখে রাখিস। আচ্ছা শোনো না, কোনো চিন্তা নেই, আমি দাদুকে জল ছাড়া কিছুই দেবো না। পঞ্চা। হ্যাঁ দাদু। তুমি এখানে এসো, আমার কাছে এসো। হ্যাঁ দাদু। এসো, এখানে এসো, দাঁড়াও। আচ্ছা তুমি কথাটা কি বললে? বললাম দাদুকে জল ছাড়া কিছুই দেবো না। বাবা শুরু করেছো। পিকনিকে আমি খাবো না, এটা হতেই পারে না। আচ্ছা না না, খাবেন না, কে বলেছে খাবেন? তো আমি বলছি যে খারাপ, একটু শরীরটা বুঝে তো খেতে ঠিক আছে, আমার শরীরটাই ঠিক বুঝে খাবো। এই চলো, আপনাদের ব্রেকফাস্ট তো রেডি আছে, আপনারা বরং একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে চলো। আমরা বরং এসো এদিকে। স্যার আমরা এসে গেছি। এক মিনিট দাঁড়াও। বলো। বলছি যে এইখানে যে লোকাল দুজন লোকের সঙ্গে আমাদের ডিল হয়েছিল, ওরা চলে এসেছে, আপনি একটু কথা বলে নেবেন প্লিজ। ওকে। স্যারের সঙ্গে কথা বলুন। বলুন স্যার। যা যা ব্যবস্থা করতে বলেছিলাম সব হয়েছে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেরকম যেরকম বলেছিলেন ঠিক ঠিক সেইভাবে আমরা জাল বিছিয়ে রেখেছি। খাবার দাবার একদম সব রেডি আছে, এখন শুধু অতিথিদের খাওয়ানোর অপেক্ষা। এক বালতি মাংসের ছাঁট এনেছি স্যার, আপনি শুধু একবার আসুন স্যার। যাব, ঠিক সময়ে যাব। আরে ফাটিয়ে খাওয়া হলো বল, দারুণ খাওয়া হয়েছে। দাদু খাওয়া হয়ে গেছে, এবার হবে খেলাধুলা। প্রথমে মিউজিক্যাল চেয়ার। শাবাশ, রেডি করো। আমি রেডি, ঠিক আছে? মিউজিক। আরে ভয় পঞ্চা। বাবা মিউজিক। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি।
দেখবো তোরা বলছি কি বাবা, এখানে তো আমরা সবাই আছি, মিতুল কোথায় গো? হ্যাঁ কি নিরালায় নিভৃতে চলিতেছে প্রেম। কি ব্যাপার দাদু? হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়ে কি আলোচনা হচ্ছে? আলোচনা দেখবে কি আলোচনা হচ্ছে? কি দেখছো বাবা? হ্যাঁ। দাদু, বসন্ত এসে গেছে। চলো চলো ওদিকে চলো। এত খারাপ ওয়েদার না, একটুতেই সর্দি কাশি হয়ে যাচ্ছে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। তোমরা কি করো না সত্যি? বাবা, মেয়ের লজ্জা দেখো না। তাহলে কি কোনো খেলাধুলা হবে নাকি হিরো হিরোইন আলাদা করে দুজনকে টেনে? না না না, খেলাধুলা হবে না কেন? নিশ্চয়ই হবে। ইন্দ্রবাবু সবার মাঝখান থেকে অর্ক, ইন্দ্রবাবু না না, সে তো ভালো কথা, তবে এবার চলো লাঞ্চটা করে ফেলি, তারপর তোমার আন্তাক্ষরী খেলতে হবে। পাঁঠার মাংস আমায় ডাকছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ রে সুমি, হ্যাঁ তোর দাদা কোথায় গেল? সেই যে গেল গুড় আনতে, তোর তো পারতেই নেই দেখছি। বাবা তুমি চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। হ্যাঁ, চলো চলো চলো, বড্ড খিদে পেয়েছে। চলো পাঠার মাংস, চলো। तुझको सुनाता दिल अगर ये बोल पाता बाखुदा, तुझको है जाता जहाँ तेरे संग जो पल बिताता, वक्त से मैं वो मांग लाता, याद करके मुस्कुराता। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার। শহরে হঠাৎ
ন দিয়ে दीवाना है ये दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना मैंने उसके शहर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल मैंने दिल से उसे निकाला जो ना करना था कर डाला फिर भी याद उसी को करता है ये दिल কিভাবে দিনটা ফুস করে বেরিয়ে গেল। হ্যাঁ খুব মজা করলাম বল। খুব খুব তাহলে জিনিসগুলো গুছিয়ে নি। হ্যাঁ হ্যাঁ এই নাও। মিটিংয়ের সব দায়িত্বটা রণপুর ছেড়ে দিলাম সকালটা একটা ফোনও করা হয়নি একটা ফোন করি কি মুশকিল নেটওয়ার্কই তো নেই এখানে ফোনই তো যাচ্ছে না স্যার কাউকে ফোন করবেন হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু দেখছি এখানে হ্যাঁ আসলে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আপনি একটা কাজ করুন না আপনি নদীর ধারটায় চলে যান ওখান থেকে খুব ভালো কথা বলা যায় ও তাই নাকি হ্যাঁ স্যার থ্যাংক ইউ হ্যালো রণ স্যার হ্যাঁ লোকটা নদীর ধারে গেছে হ্যালো হ্যাঁ দাদা ভাই বল। বলছি শোন না তোর কোনো অসুবিধা হচ্ছে না তো আরে না না কোনো অসুবিধা নেই তোর কোনো ডাউট হলে তুই লগ ইন করে দেখে নে না অনলাইন মিটিং তো হ্যাঁ হ্যাঁ করছি দাঁড়া গুড ইভিনিং এভরিওয়ান আজকে এই মিটিংটায় আমার দাদা ভাই বা ড্যাড উপস্থিত না থাকায় আই রিয়েলি অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ দেম আর সেক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা আজকে আমি দেব আমি প্রেজেন্টেশন শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে এই প্রেজেন্টেশনে আমার যা বক্তব্য সেটা প্রথমে আমি রাখবো আর তারপরে ইউ অল ক্যান প্রসিড সত্যি রণ একদম বদলে গেছে যাই দাদুকে দেখিয়ে আসি দাদু হ্যাঁ পিছুনি এদিকে এসো এ দেখো দেখেছো রণকে কিন্তু এখন ভরসা করা যায় তাই তো দেখছি আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সুমি রণটা সত্যি বদলে গেল তাই না বাবা হ্যাঁ ভোলে বাবা তুমি দেখো সব ভালো হলেই ভালো সব কিছু পারফেক্ট ভাবে হচ্ছে ওয়েল ডান থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ ওয়েল ডান রণ ওয়েল ডান
তাহলে এখন সবাই এটাই ভাবছে যে রণজিৎ লাহিড়ী বোধহয় মিটিংয়ে বসে খুব মন দিয়ে মিটিং সামলাচ্ছে। কিন্তু আমি তো আসলে গাড়ি করে যাচ্ছি। এখন আমি গাড়ি করে যাচ্ছি ইন্দ্রজিৎ লাহিড়ীকে খুন করতে। কিন্তু তাহলে মিটিংটা কে করছে? মানে রণজিৎ লাহিড়ী একসাথে দু জায়গায় কিভাবে? সেটাই তো আসল রহস্য, সেটাই তো আসল ম্যাজিক। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই মিটিংয়ে আমার দাদা ভাই বা ড্যাড উপস্থিত নেই, সো আই অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ দেম। আর সেক্ষেত্রে আজকের মিটিংয়ের প্রেজেন্টেশনটা আমি দেব। আমার আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে। এই প্রেজেন্টেশনে যা বক্তব্য রাখার সেটা প্রথমে আমি রাখবো, তারপর ইউ অল ক্যান প্রসিড। থ্যাংক ইউ। তাহলে এইবার শুরু হচ্ছে আমার প্ল্যান। প্রথমে আমি ভিডিওটা আমার মোবাইলে রেকর্ড করে রাখলাম, আর তারপর এই ল্যাপটপের সামনে মোবাইল ক্যামেরাটা এমনভাবে রাখবো যাতে টাইমার সেট করার পর ল্যাপটপের ওয়েবক্যামে এই ভিডিওটা ঠিক সেই সময় চলবে যখন মিটিংটা শুরু হবে। আর তাতে সবাই ভাববে বোধহয় রণজিৎ লাহিড়ী মিটিং করাতে খুব ব্যস্ত, দাদাভাই ইমপ্রেসড। কিন্তু আসল ব্যাপারটা তো কেউ জানবে না। তখন রণজিৎ লাহিড়ী কোথায়? রণজিৎ লাহিড়ী কি মিটিংয়ে? না, রণজিৎ লাহিড়ী তখন গাড়িতে। তোমার কাছে আসছি আমি ইন্দ্র, তোমার দিন শেষ। যা যা বলেছিলাম কাজগুলো সব হয়েছে? একদম স্যার, আপনি যেমন যেমন বলেছিলেন তেমন। আর তার উপর ওখানে ফোনের নেটওয়ার্ক সত্যিই খুব খারাপ। গুড ওয়ার্ক, ফোনটা আমি করছি। ও রণ ফোন করেছে। হ্যাঁ রণ বল। হ্যালো হ্যালো দাদা ভাই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? দাদা ভাই, তোর কথাটা শোনা যাচ্ছে না ঠিকভাবে। তুই একটু ঠিকঠাক জায়গায় একটা জানা যেখানে নেটওয়ার্কটা পাবি। একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। হ্যালো। হ্যাঁ একটু হোল্ড কর। হ্যাঁ আমি ওখানেই যাচ্ছি যেখান থেকে আগে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হোল্ড কর। তোমরা একটু গোছাও, আমি আসছি, প্রথমে আসছি। হ্যাঁ হ্যালো। এই আর দাঁড়িয়ে থাকিস না, চল এবার গাড়িতে তুলতে হবে তো। হ্যাঁ ওই চেয়ারগুলো নেওয়া আছে তো। হ্যাঁ রণ, শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ রণ, রণ তুই এখানে? তুই এখানে কি করে এলি? তুই তো ভিডিও কলে মিটিংয়ে ছিলিস। আর হাতে বালতির মধ্যে কি এগুলো কি ফেলছিস তুই? মাংস। দাদা ভাই আমি দেখ না, এতগুলো মাংস এনেছি আমি। মাংস। রণ, তুই মাংসগুলো জলে কেন ফেলছিস? দাদা ভাই তোকে বলা হয়নি না, তবে একটা দারুণ ইন্টারেস্টিং খবর আমি দিচ্ছি। হ্যাঁ,
আমি না শুনলাম যে রিসেন্টলি এই হাসনাখাড়ি নদীর জলে নাকি কুমির দেখা গিয়েছে। কুমির, আই গট সো এক্সাইটেড ফর দিস। আমার দারুণ লাগলো খবরটা শুনে। আর তখন আমি ভাবলাম যে তোরা তো এখানে পিকনিক করতে আসছিস সবাই মিলে, তাহলে আমি এখানে চলে আসি এই কুমিরগুলোকে পিকনিক করানোর জন্য। দারুণ আইডিয়া না? দাঁড়া, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে তার মধ্যে, খুব বড় প্রবলেম হয়ে গেছে। তুই দেখ না, এইটুকুনি মাংসও আছে আর নেই আমার কাছে। আর এই কুমিরগুলো এত 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 বড় বড় কুমির, কি করবো আমি, কি করবো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না রণ, তুই কি যা তা কথা বলছিস বলতো? তোর কি মাথাটা আবার খারাপ হয়ে গেল নাকি? দাদা ভাই, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তুই তো দেখতে পাচ্ছিস আমাকে, আমি একদম ঠিক, একদম সুস্থ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কুমিরগুলো না আমার খুব প্রিয়। আমি ভালোবাসি কুমিরগুলোকে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই তো মিটিংয়ে ছিলিস, তুই এখানে হঠাৎ করে কি করে এলি? মানে রণ, তুই ছাড়, তুই চল। আরে মিটিং তো হবে, কিন্তু আমাকে তো এখানে আসতেই হলো এই সুন্দর কুমিরগুলোর টানে আমাকে এখানে আসতে হলো। রণ, তুই আমার সঙ্গে চল, কথা বলাস না, চল। আমি গেলে তো হবে না, আমি যেতে পারবো না দাদা ভাই, কারণ আমি এখানে অন্য একজনের যাওয়ার ব্যবস্থা করার জন্য এসেছি। কি বলছিস? আরে আয় না, তোকে একটা জিনিসটা এই দেখ সুন্দর কুমিরগুলো দেখতে পাচ্ছিস তো, দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই।